আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সকলে? গাইজ আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওর টপিকসে থাকবে রিয়েলমি 12 প্রো 5G। রিয়েলমি 12 প্রো 5G মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেজন্য নতুন আরো একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব রিয়েলমি 12 প্রো 5G এই মোবাইলের প্রাইস, এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গেই থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। রিয়েলমি 12 প্রো 5G এটি কিন্তু অনেক সুন্দর একটা মোবাইল, এবং এটা লুকিংটা যেমন সুন্দর, এবং এটা র্যাম রোম যদি দেখেন সেটাও কিন্তু অসাধারণ। কেননা এটার মধ্যে 12 জিবি র্যাম এবং 512 জিবি মেমোরি দেওয়া আছে এই মোবাইলটার সঙ্গে। এবং এটার ক্যামেরা যেটা থাকবে সেটাও কিন্তু অসাধারণ, কেন 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এই মোবাইলটার সঙ্গে। এবং এর চার্জিং ওয়াট যেটা সেটা কিন্তু 67 ওয়াটের ফাস্ট চার্জিং একটা দেওয়া আছে। আর এটার ডিসপ্লেটাও অসাধারণ। গাইজ এই পুরো ডিটেলস আমরা জেনে নেবো, চলুন তার আগে আমরা এই মোবাইলটা আনবক্সিং করে নিই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে মোবাইলটা আনবক্সিং করে নিলাম। মোবাইলটা লুকিংটা দেখছেন অনেক সুন্দর। চলুন আমরা প্রথমে দেখে নিই এই মোবাইলের সঙ্গে কি কি এক্সেসরিজ থাকে। সেই জন্য আমরা প্রথমে যদি একটু বক্সেরটা নিয়ে নিই হাতে, বক্সের দিকে আমরা একটু খেয়াল করে দেখতে পারবো যে বক্সের মধ্যে কি কি দেওয়া আছে। সেই জন্য যদি দেখেন যে প্রথমে দেখতে পারবেন যে এটার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে সিম খোলার জন্য পিন, এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন আরো কিছু থাকবে এখানে কিছু ডকুমেন্টস। আর এরপর দেখতেছেন এটার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন একটা হচ্ছে সাদা ট্রান্সপার কভার, যেটা কিন্তু অনেক সুন্দর একটা কভার দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর যদি দেখি এটার সঙ্গে পেয়ে যাবেন হচ্ছে একটা চার্জিং অ্যাডাপ্টার, যেটা কিনা হচ্ছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দেওয়া আছে এটার মধ্যে। অল্প সময়ের মধ্যে কিন্তু দ্রুত চার্জ করতে সক্ষম এই চার্জারটি। আর এর সঙ্গে যদি দেখেন এটার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে একটা হচ্ছে ইউএসবি কেবল, যেটা কিনা হচ্ছে আপনার ইউএসবি অর্থাৎ টাইপ সি কেবল দেওয়া আছে এই মোবাইলটার সঙ্গে। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম রিয়েলমি 12 প্রো 5G এই মোবাইলের অ্যাক্সেসরিজ। চলুন আমরা এবার এই মোবাইলের ডিজাইন সম্পর্কে জেনে নিই। প্রথমে যদি এই মোবাইলটা একটু হাতে নেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর একটা কমপ্লিট করবেন, কারণ এটার লুকিংটা যেটা সেটা কিন্তু অনেক সুন্দর, এবং মোবাইলটা কিন্তু দেখতেও যেমন সুন্দর, এবং এটা কিন্তু কালারটা মনে হচ্ছে যে এটা গোল্ডেন, পুরা গোল্ড দিয়ে মনে হয় ভরা। তবে এটা কিন্তু পুরোটা কিন্তু গোল্ড না। আমরা প্রথমে যদি এটা ডিসপ্লেটা দেখেন, এটা কিন্তু ডিসপ্লেটা অনেক সুন্দর করছে। আর অর্থাৎ এটার এক কথা বলা ছিল মোবাইলটা কিন্তু অনেক সুন্দর। আমরা প্রথমে যদি দেখেন এটা কালার কিন্তু মোটামুটি দুটা কালার পেয়ে যাবেন। একটা হচ্ছে আপনার গোল্ড, এটার মধ্যে কিন্তু আপনারা মোটামুটি দুইটা কালার পেয়ে যাবেন। তার মধ্যে একটা আছে অর্থাৎ সাবমেরিন ব্লু, আর দ্বিতীয়টা আছে নেভিগেশন অর্থাৎ বেইজ, এটা আছে সেটা। চলুন আমরা মোবাইলটা আস্তে আস্তে ওপেন করি এবং সঙ্গে সঙ্গে বাকি ড্রেসটা দেখে নিই। প্রথমে যদি স্টিকারটা উঠাই নিই, আর সঙ্গে সঙ্গে আমরা মোবাইলটা একবার চালু করে নেব এবং সঙ্গে সঙ্গে মোবাইলের পুরো ডিটেইলসটা আমরা জেনে নেব। প্রথমে যদি আমরা এই মোবাইলের ডিসপ্লেটা দিকে একটু খেয়াল করি, ডিসপ্লে কিন্তু অনেক সুন্দর একটা ডিসপ্লে করছে, এবং ক্যামেরা যেটা সেটা কিন্তু হচ্ছে পঞ্চুয়াল ক্যামেরা করছে এটার মধ্যে। এটা প্রথমে যদি আমরা দেখি এটা ডিসপ্লে যেটা আছে সেটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে 1 বিগ কালারস 120 Hz রেজোলিউশন দেওয়া আছে এই মোবাইলের মধ্যে। এবং এটা ল্যান্ডটা যদি একবার খেয়াল করেন, এটা ল্যান্ড যেটা থাকবে সেটা কিন্তু 6.7 ইঞ্চি। এরপর যদি এটা ফ্রেম যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক ফ্রেম দেওয়া থাকবে এটার মধ্যে। আর পিছনে যে ব্যাকডোরটা সেটা কিন্তু হচ্ছে আপনার অর্থাৎ লেদারে কিন্তু ব্যাকডোর দেওয়া আছে এটার মধ্যে। আর মাঝখানে যে স্টাইলটা দেখতেছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা স্টাইল করছে, কেননা আমরা এর আগেও কিন্তু দেখেছি রিয়েলমি 11 প্রো যে মডেলটা ছিল সেটাও কিন্তু সেম ক্যাটাগরি, এবং মোবাইলটা কিন্তু অনেক বেশি চলছিল। ঠিক সেই ক্যাটাগরিতে আবার কিন্তু নিয়ে আসলে 12 প্রোটা, সেটাও কিন্তু অনেক সুন্দর। এরপর যদি দেখি যে আমরা একটু নিচে দিয়ে খেয়াল করে দেখতে পারবেন যে এটার মধ্যে দেওয়া আছে লাউড স্পিকার, সাথে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, এবং সাথে আছে মাউথ স্পিকার। আর উপর সাইডে যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু দেওয়া আছে স্পিকার, আর একটা ডুয়াল স্পিকার এটার মধ্যে সাপোর্ট দেওয়া আছে। এবং একটু পাশে দিয়ে খেয়াল করে দেখতে পারেন পাওয়ার বাটন, সাথে আছে ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। এবং এটার ফিঙ্গারপ্রিন্ট যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আন্ডার ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লের মধ্যে এটার ফিঙ্গার থাকবে। এরপর যদি দেখেন যে এটার মেন ক্যামেরা যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা থাকবে, এবং 2 মেগাপিক্সেল উইথারটা সাথে কিন্তু থাকবে এলইডি ফ্ল্যাশ। আর সামনে যে সেলফি ক্যামেরা দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে সামনের সেলফি ক্যামেরাটা। আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এটা মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটো আমরা
চেক করে নেব। এরপর যদি দেখেন যে এটা কিন্তু আপনি মাত্র একটা ভেরিয়েন্ট যে পেয়ে যাবেন সেটা কিন্তু হচ্ছে 12 জিবি র্যাম। তবে 12 জিবি র্যামের সঙ্গে এক্সট্রা আরো 12 জিবি র্যাম পেয়ে যাবেন এবং এটার স্টোরেজ যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আপনার 512 জিবি স্টোরেজ থাকবে এই মোবাইলটার সঙ্গে। আর এটার প্রসেসর যদি দেখেন, এটা প্রসেসর কিন্তু হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 কিন্তু এটা প্রসেসর দিয়ে আছে। সেজন্য কিন্তু অনেক সুন্দর একটা প্রসেসর, যেমন করা প্রসেসর দিয়ে আছে। আর এরপর যদি একটা ব্যাটারি ইমেজ যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে 5000 এমএএইচ ব্যাটারি থাকবে এটার মধ্যে। আর এরপর যদি দেখেন এটা অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটা কিন্তু অ্যান্ড্রয়েড 14 অর্থাৎ লেটেস্ট ভার্সন দিয়ে আছে এই মোবাইলটার মাধ্যমে। চলুন গাইজ আমরা ইতিমধ্যে কিন্তু মোবাইলটা ওপেন করে নিলাম। চলুন এবার আমরা চলে যাবো এটা হচ্ছে সেটিং এ, এবং সেটিং থেকে আমরা এই মোবাইলের বাকি ডিটেইলসটা অবশ্যই দেখে নেব। এরপর যদি আমরা যদি দেখি যে এটা কিন্তু আপনি অর্থাৎ ডিসপ্লে যে স্পিডটা সেটা কিন্তু অনেক সুন্দর একটা স্পিডে কিন্তু কাজ করে এটা, কারণ 120 হার্জ রেগুলেশন দেওয়া আছে। এবং উপরে যদি আমরা একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই তাহলে আরো বুঝতে তাহলে কিন্তু কালারটা তেমন দেখা যাচ্ছে না। আমরা একটু ব্রাইটনেসটা কমিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু স্ক্রিন রেকর্ডিং যেটা কিন্তু আছে এটার মধ্যে দেয়া। ওকে, চলুন এবার আমরা চলে যাব এটার মেন সেটিং এ, এবং সেটিং থেকে যদি আমরা চলে যাই অর্থাৎ অ্যাবাউটস ফোনে, এখান থেকে আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পারবেন যে এটার প্রথমে যদি দেখেন যে এটা অর্থাৎ আপনার মডেল নাম্বারটা এবং স্টোরেজ 512 জিবি এবং মডেল নাম্বারটাও দেখতেছেন। তবে গাইজ এটার মধ্যে একটা কথা আমি বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে আচ্ছা এটার ক্যামেরা যেটা দেওয়া ছিল, এটার ক্যামেরা এটা কিন্তু অসাধারণ, একটা পিছনে যে ক্যামেরা আছে সেটা কিন্তু সোনি IMX 882 এটা কিন্তু ক্যামেরাটার মধ্যে ব্যবহার করছে, সেজন্য অনেক সুন্দর একটা ক্যামেরা। আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এটা মেন ক্যামেরা যেটা আছে সেটা অবশ্যই আমরা কিন্তু চেক করে নেব। এবং এটা আপনি র্যামটা দেখতেছেন 12 জিবি র্যাম এবং 5000 অর্থাৎ 5000 mAh ব্যাটারি, এবং আপনার এরপর দেখতেছেন অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 14। আমরা সেটা একবার চেক করে নিই। দেখতেছেন এটা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড অর্থাৎ 14 যে ভার্সন সেটা কিন্তু এটার মধ্যে দেখতেছেন লেটেস্ট ভার্সন দিয়ে আছে। ওকে গাইজ আমরা ইতিমধ্যে কিন্তু সেটাও এখান থেকে চেক করে নিলাম। চলুন এবার আমরা চেক করে নেব আসলে আমরা এটার মধ্যে আমরা এটার মেন ক্যামেরা যেটা ছিল অর্থাৎ 50 মেগাপিক্সেল সেই ক্যামেরাটা আসলে কিরকম হয় সেই প্রসেসটা আমরা একবার দেখে নিই। সেই জন্য আমরা চলে আসলাম এটা মেন ক্যামেরা সেটিং এ। আমরা এখান থেকে সেটিংটা অ্যালাউ করে নেব এবং চেক করে নেব আসলে এটা সেম ক্যামেরাটা কিরকম আছে। ওকে, আমি ইতিমধ্যে কিন্তু কয়েকটি ছবি নিয়েছি যে ছবিগুলো ছিল অর্থাৎ 50 মেগাপিক্সেল যে এটা মেন ক্যামেরা সেই ক্যামেরার ছবি, এটা ছিল প্রথম ছবিটা। এরপর যদি দেখেন দ্বিতীয় নম্বর যে ছবি সেটা, এরপর যদি দেখেন তৃতীয় নম্বর যে ছবি সেটা, এটা কিন্তু ছবিগুলো কিন্তু অনেক সুন্দর একটা ছবি চলে আসছে, কারণ ক্যামেরা কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা ব্যবহার করছে এটার মধ্যে। এবং চতুর্থ নম্বর যে ছবি সেটা, এরপর যদি দেখেন পঞ্চম নম্বর ছবি সেটা, এবং ষষ্ঠ নম্বর যে ছবি সেটা। অর্থাৎ এটার মধ্যে কিন্তু 10x জুম করতে পারবেন, এবং মোবাইলটা বলা ছিল ক্যামেরা যেটা সেটা ক্যাটাগরি কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা করছে এটার মধ্যে। চলুন গাইজ আমরা এবার দেখে নিব অর্থাৎ এটার মধ্যে অর্থাৎ 32 মেগাপিক্সেল যেটা সেলফি ক্যামেরা সেই ক্যামেরাটা আমরা একবার চেক করে নিই। তাই চলুন এবার আমরা সেটার কয়েকটা ছবি নিই। ওকে গাইজ এটা ছিল হচ্ছে 32 মেগাপিক্সেল যে ক্যামেরাটা সেটার ছবি। এটা কিন্তু ছবি দেখছেন অনেক কিন্তু সুন্দর ছবি একটা চলে আসছে। এবং যদি দ্বিতীয় নম্বর যে ছবিটা দেখেন সেটা, এটাও কিন্তু অনেক সুন্দর একটা ছবি। এবং তৃতীয় নম্বর যে ছবি সেটা দেখতেছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ছবি চলে আসছে। গাইজ আমরা দেখে নিলাম অর্থাৎ Realmi 12 Pro 5G এই মোবাইলের মেন ক্যামেরা এবং সেলফি কিন্তু দুটাই। চলুন আমরা এবার চেক করে নেবো এটার মধ্যে আমরা কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো সেই প্রসেসটা কিন্তু আমরা একবার চেক করে নেবো। তবে কিন্তু গাইজ এটা কিন্তু একটু ছবিটা যদি আপনি বেশি জুম করে নেন তাহলে কিন্তু ছবির কোয়ালিটিটা অনেকটা ফেটে যাবে। এবার চলুন আমরা এটা চেক করে নেবো আসলে আমরা এটা কয়টা সিম কার্ড ইউজ করতে পারবো এই মোবাইলটা সেই প্রসেসটা আমরা একবার চেক করে নিই। সেই জন্য আমরা প্রথমে এটা সিমটা যেটা আছে সেটা আমরা খুলে নেবো, তাহলে বুঝতে পারবো যে আমরা এটার মধ্যে কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো। যেটা খুললে আপনারা দেখতে পাবেন যে গাইজ এটার মধ্যে আপনি চাইলে হচ্ছে দুইটা শুধুমাত্র সিম কার্ড ইউজ করতে পারবেন এটার মধ্যে। আর এটার মধ্যে কিন্তু এইচডি কার্ড ইউজ করতে পারবে না, শুধুমাত্র দুইটি সিম কার্ড ইউজ করতে পারবেন এই মোবাইলটার সঙ্গে। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম Realmi 12 Pro 5G এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত আমরা দেখে নিলাম। চলুন আমরা এবার এই মোবাইলের প্রাইস যেটা আছে সেটা আমরা একবার জেনে নিই। ওকে গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম Realmi 12 Pro 5G এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। চলুন আমরা এবার এটার প্রাইসটাও জেনে নিই। Realmi 12 Pro 5G এটি মাত্র একটা রেঞ্জে পেয়ে যাবেন 12 জিবি র্যাম এবং 512 জিবি মেমোরি। এই মোবাইলটির সৌদি প্রাইস থাকবে 1550 সৌদি রিয়াল, এবং এই মোবাইলটি বাংলাদেশি প্রাইসে পেয়ে যাবেন 46,500 টাকায়, এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 31,000 রুপিতে। গাইজ এই ছিল ভিডিও ডিটেলস ও বিস্তারিত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।